বল যে মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতে খালি বরকত আর বরকত ঢল। এই কথা কয়। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হচ্ছে, পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে। ওই অফিস হতে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে, বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি 15,000 কর্মচারী ওটি চাকরি করবি। আর এতই এতই অফার আসছে বাংলাদেশ। কত এতদিন কোনটি হয়েছিল তোরা? এরা ইংরেজি লিখে রেখেছে, বাংলা দিয়ে তা বক্তৃতা দিয়েছে ওই দেশ। আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার, জঙ্গি রাজাকার, ও অমনি খালি শিখি দেয়, আর কিচ্ছু শিখিনি এরা। আর ডক্টর ইউনূসের থেকে ইংরেজি শুনিয়া ওরকে মাথা ঘুরে গেছে, এটা কি ব্যাটা চললে। জানেন একটা গ্রামত যদি একটা রাজনীতির দলের যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয়, ওই ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবি, এই মাথা মারি গায়ে। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনূস, কোনো অশান্তি নাই। রাস্তা দিয়ে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত এসে গেছে কাছে। আহা, আজকে আমি জমিতে গেছি, জমিতে এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি। আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দেখি কাঁঠালি ধান বাড়াচ্ছে এত বড় শীষ, একটা শীষ পাকাবাজি ধান হতে, সেটা এসে ঘিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা চিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও চিটে নেই। গাই বাটে না তোকে একটা দড়ি লিয়ায়, দড়ি লিয়েছে নেয়াদের ওই গোড়ার থেকে মাথার চান্দি বন্ধু মাপ ধরছে, ধরে ওই দড়ি ইঙ্গে ডবল করে মাথার থেকে মাপ দিয়ে তাকে মধ্যে সমতে, তখন ওইটা একটা কালো দাগ দেওয়া করলো যে এইখানলে তোর, এইখানলে আমার। আর এই পাগলকে এক কাপ চা খিলে ছোট অবদক্ষ আছে যে ভাই তুই তোকে চা খেলেছি, তুই তোর সাথে আমার নিরিবিলি গপ্প আছে। ভাই কি গপ্প ভাই? চা খেলেছে, খেলার পর করছে ভাই তুই যদি গরু না খেলে গরুর দাম কমে দেবি, হারুয়া বাড়াবি রে, তোরই উপর আমার গরু বাঁচা না বাঁচা নির্ভর করে। তখন ওই চিন্তা করছে পাগল মানুষ সমানে ঘাস কাটে, কাদের মধ্যে কাটতে কাটতে 15 দিনে পাওয়াত ঘাও হয়ে গেছে। কিন্তু আল্লাহর একটা বিধান আছে যে প্রত্যেকটা অবধ পুরুষের বউ হয় চালাক। যার স্বামী অবধ আল্লাহ বউ দেয় চালাক। এই চালাক বউ 15 দিন পর আমার চুলকে দিলে পাওয়াত পাখি আছে, তোর তো পাখি হবি। তুই কে বুদ্ধি দিছে গরু মাঠে লিচু, তুই খিলের ঘাট আর ওই বিকেল করে দুধ দুয়েলে বাজারত আছে, ওই দুধ খায়, 1 ফুট দুধ তোক দেয় না, তুই পাগল। কতি কি কর বড় ভাই কষে, তোর বড় ভাই কষে এই কয় করছে যে শোন আজ থেকে আমার কথা শোন, খারাপ মানুষ কোনো ফেলা দেওয়া লাগবি, কি করা লাগবি, তুই যা সকালে ভাই কবু যে গরু বাটে দে, আমার ভেউ জাঙ্গা বাটে দিতে আল দিয়া আমার গরু বাটে দে, তুই মধ্যে দিয়ে কাটিয়া বাটে দেবো, আমি ঘাস খেলামো, গোবর বাড়াবি, আমি ওগুলো ঘুটে ঠুকে চা লাগ দিয়ে আমি হাট করে খাবো, তুই দুধ খাবো খা। কথা কন আমার করছে আমি ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, তো ওটা আমি ঘুটা ঢুকামো, চা লাগ দেবো, আমি বস্তা পাবো 70 টাকা বস্তা পাবো, তুই দুধ খাস ভাই। তখন ওই চিন্তা করতে এই বুদ্ধি দিল কে রে, মাথায় নষ্ট নেই। তখন এই বুদ্ধি, কিন্তু অবোধ মানুষ যদি বউ বুদ্ধি দেয় ওই মরে দেবে, তো ওই বুদ্ধি ছাড়বে না। তখন ওই বড় ভাই করছে ভাই তো 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে দুধ আমি চাই না, তুই এখনই সরিয়ে না আমার কাছে অর্ধেক করে দিই। কথা বুঝতে পারছেন? আমরা যারা এই দেশে রাজনীতি করছি আমরা বুঝতে পারিনি, ক্যাপাসিটি বুঝতে পারিনি। এই দেশে মূল আলা, হাঁস আলা, কপি আলা, রিক্সা আলা, ভ্যান আলা, সিএনজি আলা, অটো আলা, ভটবডি আলা, লসিবন আলা, ইজি বাইক আলা, এই যত তরকারি আলা, লাউ আলা, আনাজ আলা, যত নিম্ন শ্রেণীর লোক এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়। কথা বলে গা, এই পুলিংয়ের থেকে শুরু করে আপার লেভেলের যত সরকারি অবস্থান আছে এরা কোনো কেউ ভোট দেয় না, এরা খালি ভোট লেয়। এর খেয়ে ভোট লেয় মানে কি, এটা আমরা গরুর মুখত খাবার তুলে দিই। কথা কয় না, আবার বোঝে না কথাটা। এই সাধারণ মানুষ ভোট দেওয়া মানে কি, ওরকে মুখের কাছে গরু ঘাস দিন তুই খা, এগুলা ভোট ওটি লিয়ে না। ওই ঢাকাত খালি ওর খেয়েই বেতন বাড়ায়,
ওরখানে পুঁজি বাড়ায়, কিন্তু জনগণের চারানার কল্যাণ নাই। এইবার কাটিয়া বাটিয়া নেব, একবারে কাটিয়া। আমি গোবর হবি, আমি ফুটা ফুটা করবো, তোর সাথে কোনো আমার সম্পর্ক নেই। তুই উমিনদার দুধ হয়, তুই দুইও খা, আমি গরু কাটে নেব। এই কথা বল না আমি আজকে দেশে থাকেন 24 বছর পর একটা পুরুষ মানুষ ঈদের জামাতে যা বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকার ঈদের জামাতে নামাজ পড়ছে। এই পুরুষ মানুষ যেদিন থেকে হচ্ছে ধানত পোকা নেই, কীটনাশকের দোকানদারা করতে, হুজুর কি কারণে? আমি বছর বছর তোরা অফিসার সিএনজি সিনজেন্টার ইজি পেদের দিন তোরা করছিল যে জাকাত না দেয় পোকা দিচ্ছে না, জাকাত দেওয়াই লাগেনি, খালি মরদ মানুষ সরকার আছে তাই কি পোকা নেই রে। আলু আলু রুপিহার জামাদার সাবানপুর যতগুলো কোল্ড স্টোরের ধার দামি এবার মাহফিলে গেছি, আলুর সিজনে হাজার হাজার ঘ্যান হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, মানুষ করছে ঢুকানোর জায়গা নেই। আলুর এত ফল নেই, কথা কন না। পাবনা নিজামির বাড়ির সভা করছি, 8:30টায় কবর জিয়ারত করছি, এপ্রিলের 1 তারিখে সভা করছি, ঈদের পরের দিনে, ঈদের দিন করছি পীরগাছা, পরের দিন করছি পাবনা সাথিয়া নিজামির গ্রাম। ওটি যা স্বর্ণ পেঁয়াজ দেখলো 1 বিঘাতে 100 মণ করে পেঁয়াজ হচ্ছে, অথচ ইন্ডিয়া থেকে কয় যে ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তোরা পেঁয়াজ পাবো না। তোর করে এখন ক্যাঙ্কা হচ্ছে 250 টাকা পেঁয়াজ খাচ্ছি, সেই পেঁয়াজ এবার 1100 টাকা মন, আমি 3 মণ কিনে নিয়েছি। বল যে মরদ মানুষ খালি 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 অন্তর্বর্তীকালীন হতে তাতে খালি বরকত আর বরকত ঢল। এই কথা কয়। আর বাংলাদেশ এতদিন স্বাধীন হচ্ছে, পৃথিবীর কোন দেশ বাংলাদেশকে চেনে না, খালি আমেরিকা চিনিচ্ছিল আর সৌদি আরব যাচ্ছিল হজরত বাঙালি থেকে, ওই অফিসে না বাংলাদেশের নাম লেখা আছে, বকত লেখা থেকেছিল বাংলাদেশ। আর ওই ইন্ডিয়া চিনিছে ডক্টর ইউনূস আসাতে 142টা দেশের উদ্যোক্তা এসে বসে আছে, বাংলাদেশে একটা হাসপাতাল চিন করে দিবি, পৃথিবীর সর্বোচ্চ চিকিৎসা বিষয়টি, 15,000 কর্মচারী ওটি চাকরি করবি। আর এতই এতই অফার আসছে বাংলাদেশ, কত এতদিন কোনটি হয়েছিল তোরা, এরা ইংরেজি লিখে রেখেছে বাংলা দিয়ে তা বক্তৃতা দিয়েছে ওই দেশ, আর খালি মাঝে মধ্যে কথা জঙ্গি রাজাকার জঙ্গি রাজাকার, ও অমনি খালি শিখি দেয় আর কিচ্ছু শিখিনি এরা। আর ডক্টর ইউনূসের থেকে ইংরেজি শুনিয়া ওরকে মাথা ঘুরে গেছে, এটা কি ব্যাটা চললে। জানেন একটা গ্রামত যদি একটা রাজনীতির দলের যদি একটা জেলা সভাপতি উপজেলা সভাপতি থেকে যদি ওয়ার্ডের সভাপতি যদি যোগ্যতা বেশি হয়, ওই ওরা ওই কেন্দ্র কবি ও কি বহিষ্কার করা লাগবি, এই মাথা মারি গায়ে। এই বাংলাদেশে আল্লাহর এক নিয়ামত ডক্টর ইউনূস, কোনো অশান্তি নাই, রাস্তা দিয়ে তখন দিনও থাকি মনে হচ্ছে আকাশের রহমত এসে গেছে কাছে। আহা আজকে আমি জমিত গেছি, জমিতে এই আসরের নামাজ পড়ে জমি দেখতে গেছি, আজকে 9 বিঘা বীজ দিয়েছে আমার এক মানুষ, যা দেখি কাঁঠালি ধান বাড়াচ্ছে এত বড় শীষ, একটা শীষ পাকা বাজি ধান হতে, সেটা এসে ঘিন্নিক দেখাচ্ছি যে এই যে ধান পাকিচ্ছে, হচ্ছে আলহামদুলিল্লাহ। একটা সিটে পাইনি আমি, 41টা ধান গুনিছি এক শীষত, একটাও সিটে নেই। আর গতবারের আগেবার থেকে খালি সাদা সিজি বাড়াতে 6 আনা। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন যে দেশে নারী জাতি ক্ষমতায় থাকবে সেই জাতির তসবির সুতা ছিঁড়ে দিলে যেরকম একের পর এক দানা পৃথিবীর নিচে নামে আসে, ওই রকম আযাব দেশে নামবে। আমার দেশে পুরুষ মানুষ ক্ষমতায় দেওয়ার কারণে দেশটা সেই সুন্দরভাবে চলতেছে। 1630 জন লোক লাগিয়েছে এই বাংলাদেশ, জেলার থেকে শুরু করে 1630 জন লোক দেয় এই দেশ চলছে 16 বছর। আর এখন 14 জন লোক দিয়ে দেশ চলছে, টেনশনই নাই। খালি পুলিশ ডিপার্টমেন্ট যদি খালি শক্ত হয়ে যায়, এই দেশের মানুষ কবি ডক্টর ইউনূস মরা বন্ধ থাক, আমাদের টেনশন নাই। ভোট হলি আজই যদি ভোট দেন, যাই ক্ষমতা যাবি তাই 2 কোটি মামলা তৈরি করে ওরকে জেলে তুলে ওরা আবার উনকে করবি। কোন মামলা হামলা হবে না, এই দেশের শান্তি কায়েমের জন্য একমাত্র কোরআনের বিধান। কি কোরআনের বিধান কায়েম চান? সত্য ছুটতে বলেন কি চান? 2 হাত তুলে দেখান। এ ভাই আপনি হাত তো লেটে তুললেন কে?
আপনি রে সাদা পান দেবে আপনি। হাত তুলতে বোঝা যায় কে কতখানি পক্ষে। আবার আমরা বক্তৃতা দিই কোরআনের কথা শুনে কেউ কেউ কয় ঠিক, আবার কেউ কেউ মধ্যে ইঙ্কে করে কাল্লা ইঙ্কে করে, তার মানে কাল্লা দিয়ে হুজুরক বুঝায় আসি অন্তর আর এক দিকে। আর মানুষ চিনি না, 47 বছর মানুষ চড়ে খাচ্ছি, হাত তোলা দিলে বুঝে পাবো ই কোন গুরু। কিয়ামতের দিন দাড়ি টুপি জুব্বা বক্তৃতা হজ উমরা এইগুলি থেকে জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন বংশমর্যাদা, শিক্ষা, মালের অহংকার, দাপট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর কার আল্লাহর পক্ষে সে শুধু জান্নাতে যাবে। এখানে এই আমার এই আহমদুল্লাহ ভাই, এনার মাও বেঁচে আছে। এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান, যে তুমি একটা 10 কেজির মাছ কিনে আনো তো শেরপুর বটতলার বাজার থেকে। আমার বোন আছে, আমার বড় বোন, আমার কোনো দিন আসে না, আমি একটু মাছ খাবো। ভাই 10,000 টাকা বাড়িতে নিয়ে বটতলি দাদাকে ইনকে চাটায়ের উপরে 10 কেজি কাতল শুয়ে থাকে। কাতল লড়েও না, ফোরা লড়ায় না, লাফায়ও না। তখন এই ভাই বলছে ভাই দাম কত? 600 টাকা কেজি। ভাই 100 আনা আলোক করো তো। ইনকে করে 100 আলোক করছে, করে তো কানের ফুল থাকে না ভাই এই কলসরের ভেতরে, তো এই ফুল দেখে একে সাদা ফকফকা। তখন এই ভাই ওরতে দেখেই চলে যাচ্ছে। তোর মাসালা করছে কে হুজুর দাও কে লিবে না, কথা করছে না। ভাই আবার চলে যাচ্ছে, করতে কেমন আমার মাছের কি 20 টাকা দাম নেই? তখন করছে তোর মাছের দাম 150 টাকা কেজি। তো ওটা কিনলে আবার কেজি ওই দাম কত কিনলে আবার কত কয় না বারে। তে আমাকে ইসলাম গ্রহণ করার মাথার ঝাঁকি আমরা বুঝতে পারি, যাই মুখ দিয়ে কবি আসছি কথা কথা, তাই হলো আল্লাহর দ্বীনের পক্ষে। এখন এই মাছটা নিবে না, কারণ কি কানের ফুল সাদা ফকফকে। তাহলে 10 কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি, ফিসাত লয়, পেটত লয়, বকত লয়, পেটত লয়, কিচ্ছু দেখলো না, খালি কানের ফুল দেখেছে। মাত্র 2 গ্রাম ওজন হবি কানের ফুলের, সেটা দেখে করছে লবণা কে মাছ পচানা তাজা দেখা শেষ। মাছ চেনা যায় কানের ফুল দেখে, আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে। তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো? আল্লাহ কোরআনে বলছেন সূরা মুদ্দাসসিরে ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। সূরা মুদ্দাসসির 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। তার 1 নাম্বার হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম। 4 নম্বর হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আখিরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম। বলুন তো ইসলাম বিজয়, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সাথে যারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে, আল্লাহর বক্তব্য। আর লোকদেরকে যারা আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ ছাড় দেয় নাই। সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালাহুম, যারা অবিশ্বাসী, কোরআনের আইন মানে না, ইসলাম মানে না, আল্লাহ রাসূলের আদর্শ মানে না, সব তাদের কাছে মিথ্যা মনে হয়। এইগুলি আচরণ যারা করবে, আল্লাহর দিন যারা